হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস। আজকের এই রৌদ্রোজ্জ্বল দিনে সবাইকে স্বাগতম জানাই। আমি তামিম টু ব্লগস। কালকে রাত্রে আসলে লাইভে ছিলাম, তো মোটামুটি ভালোই রেসপন্স পাইছিলাম, কিন্তু কাজে দেখি একজন ফোন দিছিল, তারপর তার সাথে কথা বলতে বলতে আর লাইভ কন্টিনিউ করতে পারিনি। ফোন একদম আগুন হয়ে আসছিল, তো এই জন্য আর লাইভ শেষ করতে পারিনি। তো আজকে রাত্রে দেখি, আজকে রাত্রে অনেক টাইম লাইভে থাকার ইচ্ছা আছে। তোমরা যারা রাত্রে লাইভে যুক্ত হইতে চাও, আজকে আবার 9:30-10টার দিকে লাইভে আসবো। সবাই লাইভে জয়েন হইও। আমি এখন আছি সার্কিট হাউস এর পাশে। জায়গাটা ইকো পার্কের মতো করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ ভাস্কর্য, বাঘ, হরিণ, হাতি, জিরাফ। এই জায়গায় আবার ঝোলা যায়, পুল আপ দেওয়া যায়। ওই এই জায়গায় আছে দুইটা দোলনা, এক ভাই বসা আছে। আর এই পাশে আছে বক, দোয়েল, এই পাশে আছে শাপলা। এই এই হইলো, আমি রোদ্রের অপর সাইডে আছি, আমার হয়তো দেখা যাইতেছে না ভালো করে। ওই যে দেখো রৌদ্র কত সুন্দর উঠছে। পুকুরটা আসলে সরকারি পুকুর। আমি যে অফিসে চাকরি করি সেই অফিসের এটা হলো গণপূর্ত, বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর। সাইনবোর্ড দেওয়া আছে, এই যে সাইনবোর্ড দেখতে পারতেছ। আর এই হইতেছে হাসপাতাল, এই নার্সিং, এই হাসপাতালের বিভিন্ন ভবন। আর ওই হাসপাতাল বরগুনা সরকারি হাসপাতাল। তো যারা চ্যানেলটা নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। অনেকেই কমেন্ট করে যে ভাই আমি কি কাজ করি। আসলে আমি কাজ বলতে আমি আসলে স্টুডেন্ট, এখনও পড়াশোনা করি। আমি ডিগ্রিতে পড়াশোনা করতেছি, ডিগ্রি 2য় বর্ষের ছাত্র। আর পাশাপাশি এই গণপূর্ততে চাকরি করি, অফিস সহায়ক হিসেবে আছি। আমার চাকরি স্থায়ী না, আমি আছি আউটসোর্সিং। তো বাংলাদেশে এখন প্রায় 6 লক্ষের অধিক আউটসোর্সিং কর্মী আছে। তো এই কিছুদিন আগেও আন্দোলন হইল, কিন্তু সরকার কোনো রেসপন্স করতেছে না। জানি না কি হয় আমাদের সামনের, কতদিন চাকরি থাকে। আউটসোর্সিংয়ের চাকরি তো আসলে স্থায়ী হয় না, এটা আপনারাও জানেন সবাই। তো দেখি কতদিন থাকতে পারি আমরা। আমার চাকরির বয়স আজকের তারিখ থেকে হয়তো 5 মাস হয়েছে, 4-5 মাস হয়েছে, নতুন আমিও। তো এই অবস্থায় যদি বাদ দিয়ে দেয় তাহলে আসলে খুব খারাপ লাগবে। হ্যাঁ, আসলে এরকম পড়াশোনার পাশাপাশি একটু কাজ বাজ লাগে, নিজের পকেট খরচ চালানোর জন্য হলেও। ওই জায়গায় দেখা যাইতেছে শহীদ স্মৃতি সৌধ, ওই যে জুলাই যোদ্ধাদের জন্য তৈরি করছে না প্রত্যেক জেলায়। তো ওই জায়গায় বরগুনাতে যেটা হয়েছিল, ওই জায়গায় আগুন দিয়ে দিয়েছিল। ওই যে 13 নভেম্বর না যেন কত তারিখটা, ওই যে আওয়ামী লীগ দিল না, ওই যেই তারিখের আগে শেখ হাসিনার রায় হইল ওই তারিখে। তো এখন এই জায়গায় আর কি পুলিশ গার্ড দিতেছে, একদম 4-5 জন ওই গোল চত্বরের চারপাশে ঘুরে বসা আছে। তো এখন এরপর থেকে ওই জায়গায় পুলিশ এখন একদম আছে, এর আগে আসিল না।
তো এই এখন অফিস টাইম হয় না, আমার অফিস এইদিকে, তো আমি যাব আরও কিছুক্ষণ পরে। এ জায়গায় রোদ্রে বসলাম। ক্যামেরার সামনে আসলে কথা বলতে কেমন নার্ভাস লাগে, এই জন্য ক্যামেরার পিছনে থেকে কথা বলতেছি। এই ভিডিওটা হয়তো আজকেই আপলোড দিয়ে দেব, সবাই দেখে লাইক দিয়ে দিও। আর যারা চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এই ভিডিওটা লাইক করে দিও। আসলে নতুন ইউজারদের জন্য খুবই ভালো হয়, তাইলে খুবই হেল্পফুল। এ জায়গায় দেখো কত ময়লা ফেলাই রাখছে, পলিথিন, আবর্জনা। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করেই আজকের এই ভিডিও শেষ করলাম। গুড বাই।